নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি নিরামিষ টমেটো সসের একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি রসুন পেঁয়াজ ছাড়া নিরামিষ টমেটো সস। এর জন্য আমি এখানে প্রায় 5 কেজি মতো টমেটো নিয়েছি। এখান থেকে আমি ফ্রেশ দেখে ও লাল দেখে টমেটো বেছে টুকরো করে কেটে নিয়ে তার আগে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর টুকরো করে কেটে নিয়ে ফিরে আসছি। এখানে আমি লাল দেখে আর ফ্রেশ দেখে অর্ধেকটা মতো টমেটো নিয়েছি। সবার আগে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি সেদ্ধ করে নেব। একটা কড়াইতে আমি নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম লবণ আর দিয়ে দেব জল। খুব বেশি জল অ্যাড করা যাবে না, বেশি পাতলা হয়ে গেলে পরে আবার জাল দিয়ে ঘন করে নিতে হবে। এখানে আমি 2.5 কেজি মতো নিয়েছি আর দিয়ে দেব আদা, 12-13টা শুকনো লঙ্কা। এতে সসে টক ঝাল মিষ্টি একটা স্বাদ আসবে। বেশ ভালো করে মিক্স করে দেব। চার 5 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর ঠান্ডা করে নেব। টমেটো সসের জন্য একটা মশলা আমি তৈরি করে নেব। এখানে নিয়েছি স্টার এনিস, অর্ধেকটা জায়ফল, এলাচ, দারচিনি, আর রয়েছে গোলমরিচ, শাহজিরা, সামান্য পরিমাণে গোটা ধনে, জিরে ও মৌরি। আরও অনেক মশলা রয়েছে, লবঙ্গ। এটা শুকনো খোলায় খুব হালকা করে ভেজে নিয়ে গুঁড়ো করে নেব। প্রথমে কড়াটাকে হাই ফ্লেমে গরম করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে দিয়ে 3-4 মিনিট নাড়াচাড়া করে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এতে কড়াইয়ের যে গরম আছে তাতেই বেশ ভালো করে ভাজা হয়ে যাবে। ঠান্ডা হয়ে গেলে তারপর গুঁড়ো করে নেব। ঠান্ডা হয়ে গেছে, এবার বেটে নেব। টমেটো বেশ ভালো করে বেটে নিয়েছি। বড় ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। এখান থেকে টমেটোর যে বীজ আর খোসাটা আলাদা করে নেব। এটা আমি ফেলে দেব। অবশ্যই বেশি পরিমাণে তৈরি করলে, আমার কাছে যেহেতু বড় স্ট্রেনার নেই তাই আমি এর সাহায্যে বেশ ভালো করে ছেঁকে নিয়েছি। যেই কড়াইতে করে আমি টমেটো সেদ্ধ করেছিলাম সেই কড়াইতে ট্রান্সফার করে নিয়েছি। এইভাবে জাল দিয়ে ঘন করে নেব। 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর এতে অ্যাড করব চিনি। চিনি কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনির ব্যবহারটা করবেন। চিনি দেওয়াতে সসটা একটু পাতলা হয়ে যাবে, আবারও জাল দিয়ে ঘন করে নিতে হবে। আমি এখানে পুরো চিনিটাই অ্যাড করলাম। আমি চেক করে দেখেছি আর একটু লবণের প্রয়োজন আছে। অনেকটাই ঘন হয়ে গেছে। সবশেষে দিয়ে দেব ভিনিগার। এখানে আমি বড় চায়ের কাপের 1/2 কাপ মতো অ্যাড করলাম। এবার যাচ্ছি
ফাইনাল স্টেপে। সবশেষে দিয়ে দেব ভাজা মশলা। এখানে আমি পুরোটা অ্যাড করলাম না, অর্ধেকটা মতো অ্যাড করলাম। জাল দিয়ে আরও ঘন করে নেব। এভাবে সস তৈরি করলে এর স্বাদ কেনা সসের থেকে কোনো অংশে কম হবে না। অনেকটাই ঘন হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে দেব। ছিটকে পড়ার সম্ভাবনা থাকতে পারে, ঢাকনা চাপা দিয়েও রান্না করতে পারেন। সস ঠিকঠাক হয়েছে কিনা একবার একটা প্লেটে নিয়ে চেক করে নেব। দিয়ে দেব কয়েক ফোঁটা সস। এইভাবে দেখে নেব সস ঠিকঠাক তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। ঠান্ডা করে নেব। ঠান্ডা হওয়ার পর ঠিকের ঘনত্ব এইরকম হয়েছে। ঠিকের ঘনত্ব এইরকম হয়েছে। এইভাবে টমেটো সস তৈরি করলে বাজার থেকে আর কিনে খাবার প্রয়োজন হয় না। ফ্রিজে যদি স্টোর করেন অনেক দিন ভালো থাকবে। অবশ্যই কাচের বোতলে স্টোর করবেন। আর কাচের বোতল আগে গরম জল দিয়ে ও সোপ পাউডার দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেবেন। তারপর বেশ ভালো করে কোনো পাতলা সুতির কাপড় দিয়ে মুছে নেবেন বা ভেতরটা পুরোপুরি শুকিয়ে নেবেন। বাজার থেকে আমরা টমেটো সস কিনলে সেই সসে অনেক সময়ই রসুন পেঁয়াজ থাকে। আমরা নিরামিষের দিন খেতে পারি না। এইভাবে তৈরি করলে আপনারা নিরামিষ দিনেও সার্ভ করতে পারবেন। এই সসের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।